হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব ইংরেজি যুক্ত ভাওয়েল। এ দিয়ে যতগুলো যুক্ত ভাওয়েল হয় তাদেরকে মনে রাখার ট্রিক্স এবং যুক্ত ভাওয়েলগুলো কি করে আমাদের মনে রাখতে হয় এবং কি করে অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণ ক্লাসটা দেখলেই জাস্ট বুঝতে পারবা। এ দিয়ে যতগুলো যুক্ত ভাওয়েল হয় সম্পূর্ণ ক্লাস এখানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। যেমন আমরা সবাই জানি এ হচ্ছে ভাওয়েল, তার সাথে যদি আই যোগ করি তাহলে হয়ে যাবে এ আই। এরা হয়ে গেল যুক্ত ভাওয়েল। তখন এদের উচ্চারণ কি হবে? একই রকম ভাবে এ ইউ, এ ওয়াই, এ ডব্লু, এরা হচ্ছে যুক্ত ভাওয়েল। এবং সমস্যা হচ্ছে এরা যখন পাশাপাশি বসে, মানে দুটো ভাওয়েল একসাথে বসে, তখন আমরা উচ্চারণ করতে পারি না। তাই এদের জন্য ট্রিক্স এনেছি এবং কি করে এদেরকে মনে রাখতে হয় সেটাও শিখিয়ে দেব। আমরা প্রথমে দেখে নেব এর সাথে আই যোগ করলে হয় এ আই। এবার এখানে দেখো এ ভাওয়েল, আই ভাওয়েল, মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, এর জন্য দু রকমের উচ্চারণ হয়। একটা হয় এই এবং আরেকটা হয় এয়া। আমরা প্রথমে দেখে নেব এই। যেমন ট্রেইন, এখানে দেখো এ আই আছে, এর জন্য এই হচ্ছে, টি আর এর জন্য ট্রো, তাহলে কি দাঁড়ালো ট্রো প্লাস এই, ট্রেই। আর দন্তন এর জন্য এন, মানে ট্রেইন। একই রকমভাবে ব্রেইন, ফেইল। এবার এখানে দেখো এ আই আছে, এর জন্য এই সাউন্ড হচ্ছে, তাহলে এ আই এর জন্য এই কখন হয় আমরা শিখে গেলাম। এবার আমরা দেখে নেব এ আই এর জন্য এ আ, এই সাউন্ডটা কখন হয়। এক্ষুনি বললাম দু ধরনের সাউন্ড হয়। যেমন দেখো চেয়ার, এখানে এ আই এর জন্য এ আ হচ্ছে। নেক্সট হেয়ার, এখানেও দেখো এ আই আছে, এর জন্য এ আ হচ্ছে। যেমন এইচ এর জন্য হো, এ আই এর জন্য এ আ, মানে হো প্লাস এ আ, হেয়া। আর এর জন্য রো, হেয়ার। একই রকম ভাবে ফেয়ার, এখানেও এ আই এর জন্য এ আ হচ্ছে। এবার কোশ্চিন হচ্ছে আমরা বুঝবো কি করে যে কখন এ আই এর জন্য এই উচ্চারণ করব, কখন এ আ উচ্চারণ করব। এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে, এটা খুব ভালো করে মনে রাখবে, এ আই এর পরে যদি আর থাকে, আবার বলছি এ আই এর পরে যদি আর থাকে তখন আমরা এ আই ইউজ করব। যেমন দেখো এখানে এ আই এর পরে আর আছে, তাই এখানে এ আ হচ্ছে। যেমন চেয়ার, একই রকমভাবে হেয়ার, একই রকমভাবে ফেয়ার। এ আই এর পরে যদি আর থাকে তখন এ আ, আর বাকি সবগুলো জায়গায় আমরা এ ইউজ করব। মানে এ আই এর পরে আর যদি না থাকে তখন আমরা এ ইউজ করব, আর থাকলে এ আ। সিম্পল ট্রিক্স এবং খুবই সহজ ট্রিক্স, আশা করি সবার মনে থাকবে। তাহলে বোঝা গেল আমরা কি শিখলাম। এ এর সাথে আই যখন বসবে তখন এর জন্য দু ধরনের সাউন্ড হয়, এই এবং এ আ। কখন কোনটা? এ আ কখন হবে? যখন এ আই এর পরে আর থাকবে তখন আমরা চোখ বন্ধ করে এ আ এরকম সাউন্ড ইউজ করব। তাহলে এ আই এটা আমাদের কমপ্লিট। এবার আমরা দেখে নেব এ এর সাথে ইউ যোগ করলে হয় এ ইউ। এখানে দেখো এই দুটো ভাওয়েল, এরা যদি পাশাপাশি বসে এরা উচ্চারণ দেবে ও। এ ইউ এর উচ্চারণ দেবে ও। চলো এর করসপন্ডিং কিছু উদাহরণ দেখে নিই। যেমন কস, এখানে দেখো এ ইউ আছে, তাহলে এ ইউ এর জন্য ও হচ্ছে। সি এর জন্য কো, এবং এ ইউ এর জন্য ও, তাহলে কো প্লাস ও, কো। কোনো ওয়ার্ডের সাথে ও যোগ করা আর না করা একই ব্যাপার। যেমন সি এর জন্য কো, এবার এ ইউ এর জন্য ও, কো প্লাস ও মানে কো, হয়ে গেল। এবার এস এর জন্য দন্ত সো, কিন্তু না, আমি ট্রিক্সে বলে এসেছি এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন এস এর জন্য দন্ত সো না, বর্গীয় জ হই। এখানে দেখো দুপাশে দুটো ভাওয়েল আছে, তাই এস এর জন্য বর্গীয় জ হচ্ছে। আর আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তখন তার উচ্চারণ করতে হয় না, তাই এখানে ই এর উচ্চারণ করব না। তাহলে কি হলো? সি এ ইউ মানে কো, এস এর জন্য বর্গীয় জ মানে কজ। বোঝা গেল? এবার এখানে দেখো এ ইউ দুটো ভাওয়েল আছে, এর জন্য ও উচ্চারণ করলাম। একই রকমভাবে পজ, কট, নটি। এবার এখানে দেখো পজ, এখানে এ ইউ এর জন্য ও হচ্ছে, পি এর জন্য পো, আর এস এর জন্য কেন হলো বর্গীয় জ? কারণ এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে, তাই হলো বর্গীয় জ। তাহলে কি দাঁড়ালো পজ। একই রকমভাবে কট, এখানে দেখো এ ইউ এর জন্য ও হচ্ছে। এবার এখানে আরেকটা জিনিস মনে রাখো, এখানে দেখো জিএইচ সাইলেন্ট। কেন সাইলেন্ট? আমরা সবাই জানি জিএইচ এর পরে টি থাকলে জিএইচ সাইলেন্ট। এখানে জিএইচ এর পরে টি আছে, তাই এখানে জিএইচ এর উচ্চারণ হচ্ছে না। যেমন সি এ ইউ টি, কট। একই রকমভাবে নটি, এখানেও দেখো জিএইচ এর পরে টি আছে, তাই জিএইচ এর উচ্চারণ হচ্ছে না। এবার আমরা দেখে নেব এ এর সাথে
সেমি ভাওয়েল ওয়াই যোগ করলে তখন কি হয়? আমরা সবাই জানি ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। এটি যখন ভাওয়েলের সাথে বসে তখন ভাওয়েল রূপে আচরণ করে, এর উচ্চারণ হবে এ। যেমন এখানে দেখো সে, এখানে এ এর পরে ওয়াই আছে, মানে দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে, তাহলে এর জন্য কি উচ্চারণ হবে? এ। এবার দেখো এস, এর জন্য কি হয়? দন্ত স। আর এ ওয়াই এর জন্য এটা আমাদের একার হয়ে যায়, মানে সে। একই রকমভাবে ক্লে, এখানে দেখো সি এল, আমরা সবাই জানি এটা ব্লেন্ডিং ওয়ার্ড, মানে কনসোনান্ট ব্লেন্ডিং, এটা যুক্তক্ষর হয়ে যায়, তাই সি এর জন্য ক, এল এর জন্য লো, মানে কোয়েলো। এবার এ ওয়াই এর জন্য একার, তাহলে কি দাঁড়ালো? ক্লে। একই রকমভাবে স্টে। নেক্সট পেমেন্ট, এখানে দেখো পি এ ওয়াই, পে, পি এর জন্য পো, এ ওয়াই এর জন্য একার, মানে পে, এম ই এন টি, এটা ওয়ার্ড প্যাটার্ন, মেন্ট, তাহলে কি দাঁড়ালো? পেমেন্ট। তাহলে বুঝতে পারলাম, আমরা যদি কোনো শব্দে এ ওয়াই দেখতে পাই তখন তার জন্য চোখ বন্ধ করে এরকম সাউন্ড ইউজ করব। এবার কোশ্চিন হচ্ছে, এগুলোকে আমরা কি করে মনে রাখবো? এর জন্য শেষে বলে দেওয়া আছে। তাহলে এর সাথে সেমি ভাওয়েল ওয়াই যুক্ত হলে এর সাউন্ড দেই এর মতো। এবার আমরা দেখে নেব এ ডব্লু, এর জন্য কোন সাউন্ড হয়? যেমন আমরা জানি সেমি ভাওয়েল হচ্ছে দুটি, ওয়াই এবং ডব্লু। এখানে দেখো এ ডব্লু একসাথে আছে, তাই এর উচ্চারণ দেবে ও। যেমন দেখো এস এ ডব্লু, সো। আমি এক্ষুনি বললাম কোনো ওয়ার্ডের সাথে যোগ করলে যা হবে, না করলেও তাই হবে। যেমন দেখো এস এর জন্য দন্ত সো, এ ডাব্লু এর জন্য ও, মানে সো। একই রকমভাবে লো, রো। বোঝা গেল? এবার আমরা এদেরকে কি করে মনে রাখবো? এর সাথে 4টি ব্লেন্ডিং হয়, যেমন এ আই, এ ওয়াই, এ ইউ, এ ডব্লু। এর ক্ষেত্রে মনে রাখার ট্রিক্স হচ্ছে এ আই এদেরকে আমাকে মনে রাখতে হবে। এর জন্য দুটো সাউন্ড হয়, এই এবং এ আই এর পরে আর থাকলে আর বাকি সবগুলো জায়গায় এই হয়ে গেল। এবার এ ওয়াই এর জন্য এটা আমাকে মাথায় রাখতে হবে। আর তারপরে দেখো এ ইউ এবং এ ডব্লু দুটোরই সাউন্ড ও হয়, তাহলে আমরা মনে রাখবো এ ইউ এবং এ ডব্লু এর জন্য ও হয়। ব্যাস, হয়ে গেল। এই 4টি ওয়ার্ডকে এভাবে করে মনে রাখো, তাহলে সারা জীবন মনে থাকবে। আমিও ঠিক একইভাবে এইরকম স্টাইলে মনে রাখি, তাই তোমাদেরকে শিখিয়ে দিলাম। নেক্সট, এবার কিছু হোমওয়ার্ক। যেমন এন এ ইউ জি এইচ টি এর জন্য কি হবে? নেক্সট সি এ ডব্লু এর জন্য কি হবে? এখানে দেখো এ ইউ দুটো ভাবের পাশাপাশি আছে, এর জন্য কি হবে তোমরা জানো। এবার এখানে এ ডব্লু, এখানেও দুটো ভাবের পাশাপাশি আছে। এই দুটি খুবই সহজ ওয়ার্ড, তোমরা সবাই কমেন্টে করে দেখাও। এবার একটা বিগ আপডেট, অনলাইন কোর্স তোমাদের সুবিধার জন্য শুরু করা হচ্ছে। অনেকে বলছে যে তারা বুঝতে পারছে না স্টেপ বাই স্টেপ কোন ভিডিও দেখবে, তাই জন্য 5 এপ্রিল থেকে তোমাদের জন্য অনলাইন কোর্স স্টার্ট করা হচ্ছে। যারা ভাবছো যে জয়েন করবা, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জয়েন করতে পারো। একদম গোড়া থেকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে। তাহলে পুরো ক্লাসটা করে কেমন বুঝলা সবাই কমেন্টে জানাও। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে।